আলাইকুম। শুভ সকাল। আজ এই সুন্দর সকালে স্কলাস্টিকা গুলশান শাখার পক্ষ থেকে আমি ইভা আফরোজ সবাইকে জানাই শুভেচ্ছা। বিদ্যালয় প্রাঙ্গণে আজ উদযাপিত হচ্ছে রবীন্দ্র নজরুল জয়ন্তী। আর এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের লেখা কিছু সুন্দর সুন্দর গান, কবিতা ছড়া শুনব নার্সারি আর কেজি ওয়ানের ছাত্রছাত্রীদের কণ্ঠে। আর এরই মধ্য দিয়ে আমরাও সবাই মিলে স্মরণ করব প্রাণীর দুই কবিকে শ্রদ্ধা আর ভালোবাসায়। প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের গর্বের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। সবাইকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কলাস্টিকার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগত। হে নূতন, দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ করে লেখা করি উদ্ঘাটন সূর্যের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে নূতন গানের চির নূতনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন। বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার। বাঙালি জীবনে যত ভাবনা বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা যোগায়। শুধু 25শে বৈশাখ নয়, কবি আমাদের কাছে প্রতিদিনের, প্রতি মুহূর্তে। বলবীর, বল উন্নত মামশির, শির নেহারি আমারি, নতশির ওই শিখর হেমাদ্রির। যে কবির কাব্যে শোনা গিয়েছিল মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনি,
অনাচার ও শোষণের বিরুদ্ধে বেজে উঠেছিল অগ্নিবীণা। তিনি সাম্যের কবি, যৌবনের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে কবি কাজী নজরুল ইসলামের আগমন একজন বীরের মতোই। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, বিদ্রোহের মন্ত্র। তিনি আছেন মানবতার প্রেমে ও সাম্যে। শুধু বিদ্রোহী কবিতাটি লেখার জন্যই নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় না। তার মূল বিদ্রোহ ছিল অসাম্য, অন্যায়, কুসংস্কারের বিরুদ্ধে। নজরুলের লিখনী থেকেই আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং বাঙালির মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণ আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা পেয়েছি। সম্মানিত অভিভাবক, স্কলাস্টিকার প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চেষ্টা করে থাকে। বাংলা ভাষার ঐতিহ্য বিশাল ভাণ্ডারের সাথে পরিচয়ের সাথে সাথে তাকে ভালোবাসতে ও নিজেদের মাঝে লালন করতে শিখবে, এমনই আশা থাকে সবসময়। আমাদের এই প্রচেষ্টা সফল হবে তখনই যখন শিক্ষার্থীরা স্কুলের নানা কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের প্রাথমিক জীবনেও এর চর্চা অব্যাহত রাখে। এর জন্য আমাদের সকলের সচেতনতার প্রয়োজন। দেশের ভাষা ও সংস্কৃতিকে সম্মানের সাথে দেখা, বয়স অনুযায়ী নানা ধরনের বই পড়ার অভ্যাস, দেশীয় খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করা, ঐতিহাসিক জায়গাগুলোয় ঘুরতে যাওয়া, এসব কিছুই তাদের পরিপূর্ণভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে। বিশ্বের বুকে আপন মহিমায় গর্বিত হোক আমাদের সন্তানেরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য সকল অভিভাবককে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। দুই কালজয়ী কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। বাতাস, জল, আকাশ, আলো সবারই কবে বাসিব ভালো, হৃদয় সভা জড়িয়া যাবে বসিবে নানান সাজে। নয়ন দুটি মেলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব খুশি। রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারই নাম ধরিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর চক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার বুদ্ধ প্রাণের পল্ললে বান্ধে গে ওই জাগ্র জুয়ারের দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোরে তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য লিখেছেন অসাধারণ ছড়ার কবিতা। ভোর হলো, দোল হলো, খুকুমনি ওঠরে, খুকুমনি কি চোখ খুলবে? চাঁদ মামা খুশি হয়ে তাকে কি দিবে? ভোরবেলায় আর কি কি হতে যাচ্ছে তা জানবো নার্সারি ছোট্ট বন্ধুকে বলা কবিতা।
পাচ্ছি ছেলেমেয়েরা হই হই করে বলে উঠেছে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। এমনি একদিনে একদল বাদল হারা ছোট্ট বন্ধু কি করবে তা যেন ভেবেই পাচ্ছে না। শুনো শুনি কেজি ওয়ানের বন্ধুদের কাছে সেই দিনের কথা। ফুলের আভরণ আর শুকনো পাতার নুপুর পায়ে কে নেচে যায়, তার নাচের দাপটে প্রকৃতিতে ওঠে ভঙ্গি, মরুর বুকে উঠে ঝড়, আবার নিস্তরঙ্গ জলের উপর ফেলে যায় ঝিলমিল জল তরঙ্গ। কখনো চুপচাপ ঝরে পড়ে বকুল চাপার কলি। কে ওরা? কাজী নজরুলের গানের সঙ্গে নাচ নিয়ে আসছে নার্সারির মিষ্টি বালক বালিকার দল।
জ্বালায় ভর করে সবারই বুঝে ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে কোনো অজানায়। একা ঠাই দাঁড়িয়ে থাকা তাল গাছটারও বুঝে ইচ্ছে হয় আকাশের কালো মেঘ ঘুরে ওপরের ওই আকাশটাকে ছুঁয়ে দেখতে। তাল গাছের মনের এই সমস্ত ইচ্ছের কথা জানাতে আসছে কেজরিওয়ালের মিষ্টি সোনামণিটা। রবীন্দ্রনাথ ঠাকুর কাগজ একবার দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। একেবারে ভুলে যায় জানা হলো। এদিকে বাকি সোনামণিরা প্রজাপতি হয়ে সেজে গুজে বসে আছে সেই কখন থেকে। প্রজাপতির রঙিন পাখা দেখতে কার না ভালো লাগে। খুব জানতে ইচ্ছে করে এমন ঝিলিমিলি রঙিন পাখা সে কোথায় পেল। মন চাই প্রজাপতির সাথে আমরাও নেচে নেচে বেড়াই। এবার মঞ্চে প্রজাপতিদের পরিবেশনা দেখব নজরুলের গানের সঙ্গে নার্সারির ছোট্ট বন্ধুরা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। টুকটুকে ডালে ঝিলিমিলি আঁকা টুকটুকে ডালে ঝিলিমিলি আঁকা কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। তুমি তুলতুলে মন খুলে বোঝাও তোর বন্ধু হয়ে ওই মধুরাও মধুরাও। তুমি তুলতুলে মন খুলে বোঝাও তোর বন্ধু হয়ে ওই মধুরাও মধুরাও। ওই পাখাটা সোনালি রুমালি পরাণ মাখা। ওই পাখাটা সোনালি রুমালি পরাণ মাখা কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। টুকটুকে ডালে ঝিলিমিলি আঁকা বাঁকা টুকটুকে ডালে ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভারী এমন রঙিন পাখা। প্রজাপতি 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 প্রজাপতি। কারণ কি জানা আছে ঘুমুর বাজিয়ে ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কার তুলে আর মরুর দেশে লু হাওয়ায় ওড়না উড়িয়ে কে নেচে যায়। খেজুর পাতায় নুপুর বাজিয়ে কে যায়। এবার মঞ্চে কেজরিওয়ালের ছোট্ট বন্ধুরা দেখবো মরুর বালিকার রুমঝুম নাচ। ঘুমের পুতুল মমির দেশের বিদেশে যায়। ঘুমের পুতুল মমির দেশের বিদেশে যায়। হিন্দল চঞ্চল ভাই হিন্দল চঞ্চল ভাই ঝুলঝুল বিধি ধারে
দেশের রাজার সঙ্গে প্রজাদের গলায় গলায় ভাব। আর সে দেশের প্রজারাও ভীষণ ভালো। ওরা বলে ওরা নাকি সবাই রাজা, রাজায় প্রজায় ওরা সবাই মিলেমিশে কাজ করে, তাই ওরা সবাই খুব খুশি। সেই দেশের আর কি রকম সকম চাল চলন, সেই গল্প শুনবো সমবেত গানে। আসছে নার্সারি ও কেজি 1-এর সব ছোট সোনামণিরা। আসো না, আমরাও তাদের সঙ্গে শুনে শুনে মিলাই। আমরা সবাই রাজা।